মানে অনেক লোককে হাত পায়, অনেকে আঘাত পায়, মানে ইচ্ছা মতো তাদের তাণ্ডব চালায়। ঢালিউডের অনেকেই আছেন যারা ছবি অঙ্গনের পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে বেশ সরব। তাদের মধ্যে অন্যতম হলেন চিত্রনায়ক অনন্ত জলিল। অনন্ত জলিলের মূল ব্যবসা হিসেবে রয়েছে পোশাক খাত। এবার সংবাদ সম্মেলন করে সেই পোশাক খাত নিয়ে নিজের অভিযোগ জানিয়েছেন সরকারকে। পেয়েছেন জবাবও। কি জবাব পেলেন অনন্ত জলিল, চলুন জেনে আসি বিস্তারিত। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে বেশ বড় একটি ভূমিকা পালন করে এদেশের পোশাক খাত। বিভিন্ন সময়ে পোশাক খাতকে অস্থিতিশীল থাকতে দেখা যায়। বেতন ভাতা কিংবা শ্রমিক অসন্তোষ নিয়ে আন্দোলন লেগেই থাকে এই খাতে। আওয়ামী লীগ সরকার পতনের পর মাঝে মাঝেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা করেছেন আন্দোলন। এর মধ্যে কোনো না কোনো কারখানা আছে যেগুলো বন্ধ হয়ে গেছে। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে শ্রমিকদের বেতন ভাতা প্রদানকে কেন্দ্র করে বেশ কিছু পোশাক কারখানায় অস্থিরতা বিরাজ করেছে। এর মধ্য থেকে বাদ যায়নি অনন্ত জলিলের পোশাক কারখানাও। আপনার 12 বা 13 আগস্টে এবং সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনা করে, ভাঙচুর, লুটপাট, মারামারি, আমাদের সিকিউরিটি ম্যানেজারকে জখম করে, আরেকজনকে জখম করে, মানে অনেক লোককে হাত পায়, অনেকে আঘাত পায়, মানে ইচ্ছা মতো তাদের তাণ্ডব চালায়। তার কারখানার শ্রমিকদের মধ্যে অল্প সংখ্যক শ্রমিক যারা কারখানা ভাঙার পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টি করে। সম্প্রতি শ্রমিকদের বেতন ভাতা প্রদান করতে না পারা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ চিত্রনায়ক অনন্ত জলিল। তিনি অভিযোগ করেন শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার জন্য ব্যাংক থেকে কোনো লোন তারা পাচ্ছেন না। এছাড়াও দেশের অসংখ্য পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এছাড়াও তিনি জানান দেশের 84% রেমিট্যান্স আসে পোশাক খাত থেকে। তাদের জন্য সরকার কি করেছে? তিনি পোশাক কারখানার মালিকদের অনুরোধ করেন তারা যেন কারখানা বন্ধ করে না দেন। আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব 12%, 13%, 14% রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যেই সম্মান দিয়েছে, এয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে, হোটেলের মতন করেছে, আত্মীয় স্বজন এসে থাকতে পারে, এয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে, এত ব্যবস্থা করেছে। যারা 84% বাংলাদেশে রেমিটেন্স আনে তাদের জন্য কি করেছে? আমি এইটা জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে, আপনারা আমাদের জন্য কি করেছেন? যারা 84% রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা কি করেছেন? গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন? আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে। যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন, মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, আবার মার্চ মাসের 50% বেতন দিতে হবে। একটা গার্মেন্টস মালিক কোত্থেকে পাবে এই 3টা জিনিস এক মাসে? এই 3টা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক? যারা 84% রেমিটেন্স এনে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে তাদের জন্য কি করেছেন? গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে, মুখটা চুপ থেকে কি করতেছে, গার্মেন্টসগুলো আরএমজি বন্ধ করে চলে যাচ্ছে। আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে চলে যাচ্ছেন এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে? এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে? এই শ্রমিক লিডাররা কয়েকজন মিলে এই দেশে চালাতে পারবে না তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে? এই অভিযোগ এবং সংবাদ সম্মেলনের পর বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি অনন্ত জলিলের সব অভিযোগকেই মিথ্যা বলে দাবি করেন। তিনি লেখেন, অনন্ত জলিলের সরকার থেকে কিছু সুবিধা আদায়ের চেষ্টা করার আগে সঠিক তথ্য জানা উচিত। পোশাক কারখানার 240টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে তার যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা। এছাড়া বাংলাদেশি কারখানা প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে সেটিও অসত্য। হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে বলে তার দাবি, সেটিও ভুল তথ্য। প্রেস সচিব বলেন, প্রকৃত তথ্য হলো গত 7 মাসে বাংলাদেশের রপ্তানি 11% বৃদ্ধি পেয়েছে। স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ রিপোর্ট অনুযায়ী এই সপ্তাহে গাজীপুর, আশুলিয়া, সাভারের প্রায় 99% কারখানা খোলা ছিল। সরকারের দাবি মিথ্যা হলে অনন্ত জলিলকে তার তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করার জন্য অনুরোধ জানান শফিকুল আলম।